আজকে একটা কথা সবাইকে বলছি। কথাটা খুব দরকারি কথা। দেখুন, কদিন গ্যাসের জন্য আমরা কিরকম বিভ্রান্তির মধ্যে আছি। প্রত্যেকে দেশ জুড়ে বেশি করে কষ্ট পাচ্ছে রেস্তোরাঁ যাদের আছে, বড় বড় হোটেল, বড় বড় দোকান খাবারের, তাদের খুব কষ্ট হচ্ছে। কারণ তারা চালাতে পারছে না, পরিমাপ গ্যাস পাচ্ছে না। তো আমরা অনেক কিছু জানেন তো, থাকতে অপচয় করি, তখন মর্ম বুঝি না। তো এখন তো আপনারা মর্ম বুঝছেন যে একটা গ্যাসের মর্ম কতটা। দাম তো আছেই, কিন্তু তার মর্মও আমাদের বুঝতে হবে। একটা গ্যাসের মর্ম কতটা। দেখুন, আমরা অনেকেই মুসুর ডাল খাই, আলু সিদ্ধ করে কিছু রান্না করি, ডিম সিদ্ধ করি। তো এগুলো তো আমরা প্রেশার কুকারে আরামে করতে পারি এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়, গ্যাস কম পড়ে তাতে। কিন্তু আমরা এতটাই অধৈর্য যে আমরা অতটা সময় ব্যয় করি না, কাজে সময় দিই না। তাড়াতাড়ি করে কড়াইতে একগুচ্ছ জল দিয়ে ডাল দিয়ে দেওয়া হয়। তাতে কি হয়, সেই ডালটা ফুটতে কতটা গ্যাস প্রয়োজন হয়। এইভাবে নিয়মিত অনেক ফ্যামিলিতে আছে, বড় বড় কড়াইতে অনেক অনেক তরকারি, অনেক অনেক ডাল, অনেক অনেক ডিম সিদ্ধ, আলু সিদ্ধ, আরও কত কী। তা আমরা যদি একটু প্রেশার কুকার ইউজ করি, তাহলে কিন্তু আমাদের গ্যাসটা অপচয় কম হয়। আমাদের প্রত্যেকের বোঝা উচিত এটা। মটর ডাল, ছোলার ডাল, এগুলো আমরা যদি একটু কষ্ট করে গ্যাস ইউজ করার সময় প্রেশার কুকারটা সাথে নিয়ে নিই, তাহলে কিন্তু আমাদের গ্যাস অপচয় কম হয়। আমি আমার জন্য বলছি না, পুরো দেশের জন্য বলছি। আজকে দেখুন, এই যে গ্যাস নিয়ে আমরা কষ্ট পাচ্ছি, প্রত্যেকেই কষ্ট পাচ্ছে কম বেশি। তো আর একটা সতর্কবার্তা আমি জারি করছি, এই যে জল জল যেভাবে আমরা অপচয় করছি, পানীয় জল যেভাবে আমরা অপচয় করছি, সেই অপচয় যদি আমরা বন্ধ না করি সবাই হাতে হাত মিলিয়ে, তাহলে কিন্তু একদিন আমাদের এই পানীয় জলও পাবো না। দেখুন, একটা তরকারি কিংবা একটা সিদ্ধ দিয়ে কিন্তু ভাত খাওয়া যাবে, কাঠ দিয়ে কিন্তু রান্না করেও ভাত খাওয়া যাবে কষ্ট করে। কিন্তু আপনি যদি জল না পান, জলের আর এক নাম আমাদের জীবন, তাই তো আমরা সবাই জানি। তো সেই জল অপচয় যদি আমরা বন্ধ না করি, প্রকৃতির থেকে একদিন এমন একটা অবস্থা আমাদের দেবে যে আমাদের এই জলের আকাল পড়ে যাবে। তখন কিন্তু কোনোভাবেই আমরা সেই আগের মতন জলকে আর ফিরে পাবো না। সুতরাং এই গ্যাস দিয়েই আপনারা বুঝে যান, সতর্ক হয়ে যান যে আমরা এখন থেকে প্রত্যেকে জল অপচয় বন্ধ করব। প্রত্যেকের দরকার এটা জানা, বাচ্চা বড় বৃদ্ধ প্রত্যেকের, গরিব বড়লোক মধ্যবিত্ত প্রত্যেকের জানা উচিত যে জল অহেতুক অপচয় আমরা করব না। কিছু কিছু মানুষ আছে ট্যাঙ্কির জল প্রতিদিন রিজার্ভারের জল চেঞ্জ করে। কিন্তু কেন? একটু জিওলিন দিয়ে নেন জলে, 1 মাসে অন্তত একবার পরিষ্কার করুন, তাহলে তার জল রোজ ফেলতে হচ্ছে না। রোজ জল ফেলা, অপচয় করে আবার সেই ট্যাঙ্ক ভর্তি করা, সেই জল ইউজ করা ইচ্ছা মতন, আর যখন একদম পাবো না তখন কোথায় যাব? সেই পুকুরের জল বিভিন্ন নর্দমার সঙ্গে যে মিলেমিশে আছে, পুনরায় সেই পুকুরেই কিন্তু তাহলে আমাদের যেতে হবে। আর পুকুরের জলও একদিন আস্তে আস্তে কমতে থাকবে। তাই বলছি, এখনও সবাই সতর্ক হয়ে যান। এই গ্যাস দিয়েই বুঝে নিন যে আমাদের প্রাকৃতিক বিপর্যয় আসলে আমরা কী দিয়ে মোকাবেলা করব। তা মোকাবেলা আমরা তখনই করতে পারবো যখন আমরা নিজেরা সতর্ক হব। সতর্ক না হলে আমরা কখনোই কারোর সাথেই মোকাবেলা করে জিততে পারবো না। তা আজকে এই কথাটা আমার কেমন আপনাদের লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগলো তাও জানাবেন, খারাপ লাগলে তাও জানাবেন।
তাহলে এখানে আজকে রাখছি, আবার আসবো।